শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ তৈরি করতে স্কুল ও কলেজের জন্য একটি নতুন র্যাঙ্কিং সিস্টেম চালু করার পরিকল্পনা করছে সরকার। গুণগত মান, পরিচালনা ব্যবস্থা, শিক্ষার পরিবেশ এবং শিক্ষার্থীদের ফলাফলের সূচকের ভিত্তিতে এই র্যাঙ্কিং নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ.ম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর এই কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নের জন্য একটি স্বচ্ছ ও কার্যকর মূল্যায়ন ব্যবস্থা প্রয়োজন। র্যাঙ্কিং সিস্টেম চালু হলে প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা তৈরি হবে এবং তারা নিজেদের শিক্ষার মান উন্নয়নে আরও মনোযোগী হবে। এর ফলে সামগ্রিকভাবে দেশের শিক্ষা ব্যবস্থার মান উন্নত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সভায় বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ ও জ্বালানি সংকটের বিষয়টিও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। তিনি সরকারি দপ্তরগুলোকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিদ্যমান পরিস্থিতিতে সরকারি প্রতিষ্ঠানে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে হবে। এক্ষেত্রে সরকারি নির্দেশনা অনুযায়ী অফিসিয়াল কাজে গাড়ি শেয়ারিং, বিদ্যুৎ ব্যবহারের সংযম এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র নির্ধারিত তাপমাত্রায় ব্যবহারের বিষয়টি গুরুত্ব সহকারে অনুসরণ করার আহ্বান জানান তিনি। এ সময় পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে এই অধিদপ্তরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করা শিক্ষা মন্ত্রণালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন। সভায় শিক্ষা মন্ত্রণালয় ও পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফেস দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।